হ্যালো ভিউয়ার্স, তো আমি আপনাদেরকে আজকে চৈতির বাগান ঘুরতে নিয়ে যাব। তো আমার যাত্রাটা আসলে শুরু হয়, এই রোডটা হচ্ছে আপনার আর্মির ক্যান্টনমেন্টের এই রোডটা। উপশহর থেকে যে রোডটা চলে গেল আর্মি ক্যাম্পের মেন গেট থেকে, আপনারা দেখতে পাচ্ছেন, যারা রাজশাহীর স্থানীয় লোক তারা চিনতে পারবে রাস্তাটা। আমরা সোজা যাচ্ছি এখন তেরোখাদিয়া রোডের দিকে যাচ্ছি এবং তেরোখাদিয়া রোড থেকে আর্মি ক্যান্টনমেন্টের মেন গেট দেখতে পাবো, ঠিক আছে। এবং আপনারা যদি চৈতির বাগান যেতে চান, আমচত্বর থেকে যদি যেতে চান তাহলে সোজা সিটির হাট থেকে আপনারা ডাবতলা মোড়ের দিকে যাবেন। আর যদি আপনারা বর্ণালী মোড় থেকে যান তাহলে বর্ণালী মোড় থেকে সোজা আপনারা আর্মি ক্যান্টনমেন্টের দিকে যাবেন। যাওয়ার পরে সেখান থেকে ডাবতলার মোড়ের দিকে বাঁ দিকে যে রাস্তাটা চলে গেছে সেদিকে চলে যাবেন। তা আমি যেহেতু উপশহর থেকে যাত্রা শুরু করছি, এই হচ্ছে চলে আসলাম। এটা হচ্ছে আপনাদের বর্ণালী মোড় থেকে যদি আসেন তাহলে এটা বাংলাদেশ ইনফ্যান্ট্রি মানে আর্মিদের মেন গেট। এখন আমরা সোজা যাচ্ছি ডাবতলা মোড়ের দিকে। তো ডাবতলা মোড় এখান থেকে সরাসরি পাবো না, এই যে আশেপাশে বাজার বসছে সম্ভবত, কারণ আর্মি ক্যান্টনমেন্টের আশেপাশে একটা বাজার চলে এবং এই বাজারটা রাস্তার উভয় পাশে থাকে না, শুধু বাম পাশে থাকে। এবং আপনারা ওইখানে যাওয়ার পরে আপনাদের সাইকেলের গ্যারেজ আছে, মোটর সাইকেল রাখার জায়গা আছে, ঠিক আছে। এবং ওখানে কিন্তু খুব একটা দোকানপাট নাই, যার জন্য যদি আপনাদের কোনো কিছু লাগে সেটা আপনারা আগেই নিয়ে নেবেন, কারণ পরে যে আপনি ওই জিনিস পাবেন এরকম কোনো ওয়ারেন্টি নাই। এটা হচ্ছে বর্ণালীর মোড় থেকে এই রাস্তাটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে বর্ণালীর মোড় টু মালদা কলোনির দিকে যে রাস্তাটা যাচ্ছে। তবে আমরা মালদা কলোনির দিকে যাব না, আর্মি ক্যান্টনমেন্টের মেন গেট পার হওয়ার পরেই এই যে এখন একটা রোড পড়বে, যে রোডটা বাম দিকে চলে যাবে। আর এই বাম দিকের রোডটা ধরেই আপনাকে ডাবতলা মোড়ের দিকে যেতে হবে। আর এই ধরনের আরও অনেক ভিডিও যারা রাজশাহীতে ভ্রমণ করতে চান বা রাজশাহীতে ঘুরতে চান তারা আমার এই চ্যানেলের সাথে যুক্ত যাবে। এই যে বাম দিকে যে রাস্তাটা চলে গেল এটা দিয়ে চলে যেতে হবে। রিস্কাওয়ালাকে বললে আপনাকে ডাবতলা মোড়ের দিকে নিয়ে যাবে। অতিরিক্ত কাঁপছে। এটা হলো ডাবতলা মোড়ের রাস্তা এবং রাস্তাটা খুবই চাপা। হ্যাঁ, এই রাস্তায় নিয়ে মাইক্রো নিয়ে ঢোকা যাবে না, এই রাস্তা নিয়ে মোটরসাইকেল নিয়ে ঢুকতে পারবেন বা রিক্সা নিয়ে ঢুকতে পারবেন। এবং এই রাস্তাটা আপনার সোজাসুজি আপনাকে কাজীহাটা টু সিটিহাটের রাস্তার মিডিল পয়েন্ট, যেটাকে বলা হয় ডাবতলা মোড়। ডাবতলা মোড়ে যেতে গেলে আপনি অটো পাবেন, রিক্সা পাবেন বর্ণালী মোড় থেকে, যদি আপনি রাজশাহী শহরের থেকে যান। আর যদি আপনি নওগাঁ জেলা থেকে আসেন বা নওগাঁ জেলার ওই পাশ থেকে আসেন নওগাঁ, তাহলে আপনাকে আমচত্বর টু সিটির হাটে যেতে হবে। সিটির হাট থেকে আপনি ডাবতলা মোড়ে আসতে পারবেন। আর আপনি যদি রাজশাহী পদ্মার পাড় বা রেসিডেন্সিয়াল এরিয়া থেকে যেতে চান তাহলে বর্ণালী মোড় টু যাওয়া হচ্ছে সুইট রাস্তা বা কাজীহাটা রোড থেকে। জায়গাটা ভালো লাগলো, এই জন্য আপনাদেরকে ভিডিওটা দিচ্ছি আর কি। আমরা ডাবতলা মোড় চলে আসছি, কিছুক্ষণের মধ্যে ডাবতলা মোড়ে চলে আসবো।
এখন আমি যেহেতু বর্ণালী মোড়ের রোড দিয়ে এলাম, আপনি যদি কাজীহাটা রোড দিয়ে আসতেন তাহলে সরাসরি এই যে বাম সাইড থেকে সরাসরি আপনি চলে যেতেন বাম পাশের ওই রাস্তা দিয়ে। কিন্তু আমি যেহেতু বাইক চালিয়ে আসছি, সেহেতু আমাকে এখন রোডের এই যে এটা হচ্ছে কাজীহাটার রোড আর এইটা হচ্ছে চৈতির বাগানের রোড, আর এই রাস্তা দিয়ে তারা আসছে, মানে সিটিহাট থেকে লোকজন আসছে এই রাস্তা দিয়ে। ঠিক আছে, এখন আমাকে যেতে হলে আমাকে রোডের ওই পারে চলে যেতে হবে, কারণ আমি রং রুট রাস্তায় আছি। আমাকে হচ্ছে বাম পাশে যেতে হবে, এই যে ডাবতলা মোড়, তেরোখাদিয়া। এটাকে ডাবতলা মোড় বলা হয়। এখন আমি ডাবতলা মোড় থেকে একটু সামনে যাব, একটু সামনে যাওয়ার পরে আর একটা মোড় পড়বে। তো জার্নি স্টার্ট অ্যাগেইন। তবে যেহেতু ওই জায়গার বিষয়ে সবাই তেমন একটা জানে না, জানাজানি হয়ে গেলে তখন আবার অনেক ভিড় জমবে। এখন ওই জায়গা সম্পর্কে সবাই তেমন একটা জানে না। তার মানে আমাকে ডাবতলা মোড় থেকে আবার কোন দিকে যেতে হচ্ছে? পূর্ব পশ্চিম উত্তর দিকে যেতে হবে আমাকে, মানে ডাবতলা মোড় থেকেই কিন্তু চৈতির বাগান পাওয়া যাবে না, কারণ আমি এটা বর্ণালী মোড় থেকে রাস্তাটা ধরা শুরু করছি। বর্ণালী মোড়ের যে উপশহর আছে, উপশহরের এলাকা থেকে দিয়ে যাচ্ছি। এই রাস্তাটা কিন্তু যাচ্ছে এখন কাজীহাটা থেকে বা হসপিটাল সুইচ গেট থেকে যাচ্ছে হচ্ছে এখন, মানে মেন রাস্তাটা কিন্তু ওই দিক থেকে সিটির হাটের দিকে যায়। তবে চৈতির বাগান যে খুবই একটা মনোরম জায়গা এমনটা না, তবে দেখার মতো অনেক কিছু আছে। আপনারা মানে এক কথায় টাইম স্পেন্ড করা যাবে এরকম বিষয়টা। হুম, ফ্যামিলি নিয়ে ঘুরে আসলেন, এই তো একটু সময় কাটানোর জন্য জায়গাটা বেস্ট। ওনাদেরকে জিজ্ঞেস করলাম যে আসলে চৈতির বাগানটা কোন দিকে। ও, এই দিকে ঢুকে যেতে হবে, তার মানে আপনি এই যে সামনে যাওয়ার পরে একটা মোড় পাবেন, দিয়ে আমি বাম দিকে ঢুকে গেলাম। ঠিক আছে, জিজ্ঞেস করলাম আগে। তার মানে ডাবতলা থেকে উত্তর দিকে যাওয়ার সময় বাম দিকে আরেকটা রোড ঢুকে, এবং এই রোডটা একটু সরু রোড, একটু চিকন রোড, এবং এই রোডটা দিয়ে 1 কিলোমিটার গিয়েই কিন্তু পাওয়া যাবে চৈতির বাগান। এবং এই রাস্তাটি যাওয়ার সময় আপনি কিন্তু হাতের বামে আরেকটি রাস্তা গেছে, সে রাস্তায় যাওয়া যাবে না। কেমন?
someone try to watch me that I'm making video. এই যে সামনে দেখেন একটা জমির ক্ষেত আসবে, আমরা কিন্তু এখানে কিন্তু দুইটা রাস্তা ডিভাইড হয়ে চলে গেছে। হ্যাঁ, আমরা হচ্ছে যে এখানে এসে কনফিউজ তৈরি হতে পারে যে আমি কোন দিকে যাব। আপনি বাম দিকে যাবেন না, আপনি সোজা দিকে যাবেন। হ্যাঁ, এই রাস্তায় যাওয়া যাবে না, এইটা দিয়ে যাবেন। মানে আমার হচ্ছে যে ডাবতলা মোড় থেকে সামনে মোড় থেকে যে আমি বাম দিকে চলে গেলাম, তারপরে কিন্তু সরু রাস্তা, বামে যাওয়া যাবে না। আপনারা যখন আসবেন তখন দেখা যাচ্ছে বামে যে বিল্ডিংটা আছে এটা কমপ্লিট থাকবে। তো বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি। হ্যাঁ, কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমার যেটা আশ্চর্য লেগেছে যে এখানে আসার পরে আপনি কিন্তু চৈতির বাগান লেখাটা পাবেন না। ঠিক আছে, যার জন্য বড় সাইনবোর্ডে চৈতির লেখাটা পাবেন না। এই দেখেন এখানে ছোট সাইনবোর্ডে লেখা আছে, হ্যাঁ, চৈতির বাগান। বাট আপনি বড় সাইনবোর্ডে যেটা পাবেন চৈতির বাগান লেখা আছে, কিন্তু বড় সাইনবোর্ডে কি লেখা আছে? রাজশাহী ইনস্টিটিউট অফ টেকনোলজি। সো এখানে আপনার একটা কনফিউজ হতে পারে। তো আপনারা যে রাজশাহী ইনস্টিটিউট অফ টেকনোলজি লেখা আছে এখান দিয়েই ঢুকে যাবেন, কারণ চৈতির বাগান বিষয়টা কিন্তু ছোট সাইনবোর্ডে লেখা আছে। বাট স্ট্রাকচার অনুসারে কিন্তু চৈতির বাগান লেখাটা বড় আকারে থাকা দরকার ছিল। ঠিক আছে না? কিন্তু এটা আমি ছোট আকারে পেলাম, এই জন্য একটু খারাপ লাগছিল অবশ্য। কিন্তু মানুষ যেহেতু কি বলে আমাদের রাজশাহীর মানুষ মিশুক, যার কারণে এর মধ্যে কোনো হিংসা থাকে না এবং বলে দেয়। তা আমি এখন আরও ভিতরের দিকে যাচ্ছি। এটা আরও সরু রাস্তা, বাট এখানে রিক্সা ঢুকে যেতে পারে। এখানে রিক্সা ঢুকে যেতে পারে। তো গাইস আমরা চলে এলাম চৈতির বাগান। এখানে আগে থেকেই কন্ট্রাক্ট করে রাখতে হবে যে আপনি কতক্ষণ থাকবেন, কতজন আসবেন, তাদের জন্য একটা ফির বিষয় আছে। এটা আলোচনার জন্য আসলে একটা জায়গা তৈরি করা আছে। আমরা অবশ্য একসাথে আসিনি, ওটা একটা মসজিদ। ঠিক আছে, এটা একটা মসজিদ, লোটাস, একটা পদ্ম ফুল। এখানে মাছ আছে সম্ভবত, পানিতে মাছ ছাড়া আছে। Each corner design beautiful, nice, and at last is the key place. বাচ্চাদের খেলনা করার একটা জায়গা আছে, একটা ছোট্ট একটা পুকুর। এটা দুইজন মেম্বার, এটা এখানে আমাদের টিমের সদস্যগণ আছে। পিকনিক অর্গানাইজ যারা করছিল তারা আছে এখানে। সময়টা আসলে ছিল 15 অক্টোবর 2025। আজ আপনারা যা দেখছেন তা এক সময় প্রেজেন্ট ছিল এবং এখন পাস্ট হয়ে আছে। এটাই পৃথিবীর নিয়ম। আপনি এখন যা করছেন সেটাই আপনার পাস্ট। সো আমরা চেষ্টা করব। এই হচ্ছে দেখেন যে চৈতির বাগানের সুন্দর মনোরম বাথরুম। এটা জেন্টস টয়লেট, লেডিসটাতে আমি যাইনি। ঠিক আছে, এটা হচ্ছে পুরুষদের জন্য টয়লেট। টয়লেটের বাইরের সাইড আউটলাইন বাউন্ডারি।
এবং আমার সামনে যেটা দেখছেন এটা হচ্ছে কিচেন। মানে যদি অনেকে কেউ, আমরা তো বাইরে থেকে খাবার প্যাকেট করে আনছিলাম, যদি আপনি মনে করেন যে না আমরা নিজেরা রান্না করব, সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে রান্না করতে পারেন। এখানে কিচেনের সুযোগ সুবিধা আছে। এই জিনিসটা অনেকটা রাজশাহীর ভদ্রা মোড়ের মতো, তাই না গাইস? ভিডিওটি কেমন লাগলো আপনারা জানাতে ভুলবেন না। তবে যে কোনো জায়গায় হোক, সেটা উদ্যান বা পার্ক, এরকম বসার জায়গা রাখা কেউ, আমি মনে করি যে একটা স্মার্টনেস। ঠিক আছে, একটা মানুষ যাত্রা অতিক্রম করার পরে একটু টায়ার্ডনেস আসে, বাট যে জায়গাতে এরকম বসার জায়গা নাই, আমাদের বুঝতে হবে যে সেই জায়গাটা কোনো স্মার্ট ব্যক্তি দ্বারা ডিজাইন করা হয়নি, বা ডিজায়ার ব্যক্তি দ্বারা ডিজাইন করা হয়নি। খুব সুন্দর একটা ভিত্তিপ্রস্তর, গ্রিন ল্যান্ডে ভরা, সবুজের সমারোহ আসলে বিষয়গুলো। এখানে আসার পরে যে জিনিসটা আমি সবচেয়ে বেশি পেয়েছি সেটা হচ্ছে সবুজত্ব। এত সুন্দর সবুজভাবে সব কিছু সাজানো আছে যেটা বলার কথা না। কতটা ডিপনেস চিন্তা করেন। তবে এই সাইনবোর্ডটা আমাকে খুব কষ্ট দিয়েছে। ভিডিওটা পাউজ করে আপনি সাইনবোর্ডটা পড়বেন। হ্যাঁ, এখানে একটা শব্দ মিস্টেক আছে। হ্যাঁ, শান্তি জায়গাটাতে শাস্তি হবে, আমার ভিতরটা জ্বলে গেছে এই সাইনবোর্ডটা পড়ার পরে। আপনারা পড়বেন, পড়েন, ভিডিও পাউজ করে পড়বেন যে আসলে কি লেখা আছে। হ্যাঁ, একটু কষ্ট পেয়েছিলাম সাইনবোর্ডটা। আসলে এই ধরনের মিস্টেক বাংলাদেশে সম্ভব। এটা একটা জায়গা বানানো হয়েছে আর কি, বসার জন্য, চাটা খাওয়ার জন্য। আর আমার ধারণা যে এই জায়গাটা দিয়েছে হলো স্টেজ করার জন্য, নাচ গান করার জন্য, কিন্তু আমরা তো এখানে নাচ গান করিনি, আমরা নাচ গান করেছি অন্য জায়গাতে। এসব হচ্ছে ভিত্তিপ্রস্তর। এসব হচ্ছে ভিত্তিপ্রস্তর এবং এই জায়গাগুলো আসলে অনেক সুন্দর। এর একটা পুকুর, পুকুরের মতো আর কি। এখানে আমাদের সেই সব সদস্যরা আছে যারা হচ্ছে ফ্রিল্যান্সিং মানে ফ্রিল্যান্সার ফাইবার আউটসোর্সিং ইনস্টিটিউটের যিনারা হচ্ছে যে কর্ণধার যাকে বলা হয়, বা সদস্য। আমরা সবাই টিম হিসাবে ফ্রিল্যান্সিং শিখছি আমাদের প্রিয় মেন্টর জনি ভাইয়ার হাত ধরে। বেশ ভালো একটা অভিজ্ঞতা হয়েছিল চৈতির বাগান দেখে, এবং সেখানে খুব একটা প্রবলেমে পড়তে হয়েছে কোনো কিছুর জন্য এমনটা ঘটেনি। মানে আপনি বসার জায়গা পাবেন, বাচ্চাদের বিনোদনের জায়গা পাবেন, ছবি তোলার জায়গা পাবেন। মানে আপনাকে হ্যাজার্ড বা প্রবলেমের মধ্যে পড়বেন এরকম কোনো সমস্যা হবে না। ঠিক আছে, দোর অল গাইজ আর স্মার্ট, টু মাচ স্মার্ট। So that's why I'm talking about it. গোরে গোরে মুখের এতে কালা কালা চশমা। বাচ্চাদের প্লেগ্রাউন্ড আর কি। আমাদের ইংলিশ টিচার ছবি তুলছে হাই রেজুলেশন ক্যামেরায়। সো ধন্যবাদ আপনাদের ভিডিওটি দেখার জন্য। চ্যানেলটিতে একটা লাইক দিয়ে দিবেন, আশা করি একটা সাবস্ক্রাইব মেরে দিবেন। যদি আপনি রাজশাহীতে অ্যাকচুয়ালি যদি ভ্রমণ প্রিয় হয়ে থাকেন তাহলে আপনি একটা সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক আছে, বা আপনি প্রাইভেট কোম্পানি সম্পর্কে জানতে চাইলে একটা সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আমি দুইটা বিষয়ে ভিডিওছি। ধন্যবাদ, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।